দেখবেন যে মমতা বন্দ্যোপাধ্যায়কে ফেসবুকে আপনি ব্যক্তি কুৎসা করছেন, যে মমতা বন্দ্যোপাধ্যায়কে চরিত্র নিয়ে গালাগালি করছেন, আপনার বাড়ির দরজায় গিয়ে আপনার মা বোনকে বিকৃত ছবি করে আপনার বাড়ির দেওয়ালে টানিয়ে দিয়ে আসবো। শুনে রাখবেন, আজকে দাঁড়িয়ে বলে গেলাম, সাবধান হয়ে যান। রাজপথে তৃণমূল কংগ্রেস ধৈর্য নিয়ে বসে আছে। আমরা যদি একটু পাড়ায় পাড়ায় সন্ধ্যে সকালবেলা একটু ফোর্স করি, পারবেন তো বাড়ি থেকে বেরাতে? কুরুচিকর মন্তব্য তৃণমূল নেতা অতীশ সরকারের। মহিলাদের নিয়ে কুকথা তৃণমূল নেতার। অভিনেত্রী চৈতি ঘোষাল এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। আপনাকে স্বাগত রিপাবলিক বাংলাতে। অতীশ সরকার তিনি বলছেন বাড়ির দরজায় মা বোনের বিকৃত ছবি লাগানো হবে, এইভাবে হুমকি দিচ্ছেন তিনি, কি বলবেন? আমি এইটাই বলবো যে আমাদের কালকে আমরা যারা সবাই সাধারণ মানুষজন থেকে আরম্ভ করে বিভিন্ন প্রফেশন এবং এই যে সেলিব্রিটি করে বলা হচ্ছে, আমার মনে হয় না যে প্রথমে তারা মানুষ তারপর তারা সেলিব্রিটি, সবাই আমরা রাস্তায় নেমেছি। ওনার ওই একটা হুমকিতে কোনো কাজ হবে না, এইটাই আমি বলবো। উনি ওই রকম মিডিয়া গরম করার জন্য বলতে পারেন, ওনাতে কোনো কাজ হবে না। আর আমার আরেকটা জিনিসও মনে হচ্ছে, এটা আমি বলতে চাই যে উনি এখনো মানে অ্যারেস্ট হননি। এখানটাতেই উনি এরকম ভাবে আজকে এইরকম একটা, যেখানে এত বড় একটা ঘটনা ঘটেছে, যেখানে মুখ্যমন্ত্রীও বলেছেন যে তিনি ফাঁসির দাবি মানে সর্বোচ্চ পানিশমেন্ট চেয়েছেন, সেখানে ওইখানে উনি বলেন কি করে যে চিপকে দেব, এটা 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 কারুর মানে ওই রকম বলে ভয় দেখানোর জায়গা নেই। উনি খুব তাড়াতাড়ি বুঝেছেন, তাই জন্য ভয় পেয়ে এটা বলেছেন। যদি এখানে আপনাকে একটা প্রশ্ন করবো, আপনি যে পয়েন্টটা তুলে ধরলেন যে আমরা দেখেছি এর আগে যখন প্রতিবাদ করা হয়েছে চিকিৎসক সুবর্ণ গোস্বামী, কুণাল সরকারকে রীতিমতো লালবাজারে তলব করা হয়েছে, আর এক্ষেত্রে কিন্তু কোনো রকম এখনো পর্যন্ত নোটিশও যায়নি, অর্থাৎ পুলিশের দ্বিচারিতাটা কি সামনে আসছে ক্রমশ? দেখুন, আমি না এই ধরনের ঘটনাগুলো উনি কি বললেন বুক ঠুকে যে আমি চিপকে দেব, এইটার থেকে আমার কাছে খুব বড় বিষয় হচ্ছে এখনো অব্দি এনকোয়ারি কোনখানে দাঁড়িয়ে আছে, আমরা সুবিচার পাওয়ার জায়গাটা, রাস্তাটা কতটা প্রশস্ত হয়েছে, সেটা বেশি ইম্পর্টেন্ট। আমি মিডিয়াকে বলবো, আপনারা কেন এত পাত্তা দিচ্ছেন? পাত্তা না দিলে দেখবেন আর খবর হচ্ছে না। ওনারা তো খবর করার জন্য এই সমস্ত করেন। ধন্যবাদ আপনাকে। আমরা কথা বলছিলাম অভিনেত্রী চৈতি ঘোষালের সঙ্গে। তিনি স্পষ্ট জানিয়ে দিলেন কোনো হুমকিতেই কোনো কাজ হবে না, প্রতিবাদ চলবে। অভিনেত্রী শ্রীলেখা মিত্রের সঙ্গেও আমরা কথা বলেছিলাম, তিনি ঠিক কি বলেছেন একবার শুনুন। লোককে আগে জেলে পড়া উচিত, কারণ এরাই হচ্ছে পটেনশিয়াল রেপিস্ট, এদের জন্যই রেপ হয়। এইরকম অসভ্য লোকজন এই সরকারের মদতপুষ্ট হয়ে রয়েছে, অশিক্ষিত অসভ্য বর্বর লোকজন। এরা রেপিস্টদের সাহারা দেয়, এরা রেপিস্ট তৈরি করে, এরা গুন্ডা বাহিনী তৈরি করে। এদের কাজটাই এরকম। এরা না পড়াশোনা নিজেরা করে, না মানুষকে পড়াশোনা করতে দেয়, না চাকরি বাকরি করতে দেয়। এদের কাছ থেকে এইসব কথা আমার কাছে কোনো অবাক কিছু নয়। বিজেপি নেত্রী রূপা গাঙ্গুলি, অর্চনা মজুমদারও এই বিষয়ে প্রতিক্রিয়া দিয়েছেন, কি বলেছেন একবার শুনুন। যে সন্দেশখালী টাইপের মেয়েদের উপর অত্যাচার করবো, ডেকে পাঠাবো, বিকৃত ছবি টাঙিয়ে দেবে, আর ওদের দল মুখ্যমন্ত্রী মাননীয় পুলিশ মন্ত্রী তিনি একেবারে শুনতে পান না, কোনো স্টেটমেন্টও দেবে না। সে রাজ্যে কি হবে? এনসিআরবি ডেটা জমা দেয় না। পশ্চিমবঙ্গ আজকে মহিলা নির্যাতন, রেপ, মার্ডারে নয়, সব জায়গাতে প্রথম, অথচ আজকে প্রশাসন চুপ। আর সেই জন্য আজকে রাস্তায় রাস্তায় সর্বত্র রাতের বেলা মেয়েরা দখল করছে। একটাই রাস্তা, এই স্বরাষ্ট্রমন্ত্রী মুখ্যমন্ত্রীকে ইমিডিয়েটলি সরিয়ে না দিলে বাংলার মেয়েরা বাঁচবে না, তাদের সম্মান বাঁচবে না। এই যে কুরুচিকর মন্তব্য করছে, এদের কাকে কোন সাজাটা, যথাযথ সাজাটা এই সরকার দিয়েছে?
এটা যদি একটা অন্য কোনো মানুষ হতো, অন্য বিরোধী দলের হতো, তাহলে কিন্তু তাদেরকে এখনই গ্রেপ্তার করা হতো, এখনই লালবাজারে ডেকে পাঠানো হতো। কোনোটাই তো করা হয় না। এই জন্য এই লুম্পেন গুলো দিনের পর দিন বেড়েই চলেছে, তাদের গুন্ডামি বেড়েই চলেছে। এই রাজ্যটা নষ্ট তো তারা বহু বছর ধরে করেই চলেছে। তাই জন্য এরা, মুখ্যমন্ত্রী নিজে যখন বলেন ফোর্স করো, তখন তো এটাই হওয়ার কথা। আমরা সরাসরি চলে যাব প্রতিনিধি পিঙ্কির কাছে। পিঙ্কি, তৃণমূল নেতা অতীশ সরকারের মন্তব্য নিয়ে কি বলছেন চিকিৎসকরা? দেখো, আর একজনের কাছে যাব। ৭৫ বছর বয়সী মহিলা আমাদের সঙ্গে রয়েছেন, তিনিও এসেছেন আন্দোলনের পাশে দাঁড়ানোর জন্য। আপনি কার্ডটা রাখুন, অসুবিধা নেই। বারবার শাসক দলের তরফ থেকে হুমকি আসছে, আপনি এসেছেন আন্দোলনকারীদের পাশে থাকার জন্য। কিভাবে দেখছেন বিষয়টাকে? বলা হচ্ছে মা বোনেদের বিকৃত ছবি টাঙিয়ে দেবো। এত না, আমরা সহ্য করতে পারছি না মা। আমাদের এত বয়স হয়েছে, এই জিনিস আমরা কোনোদিন দেখিনি। আমরা সহ্য করতে পারছি না। কিন্তু আমি অসুস্থ, মণিপালে ছিলাম, পুরোপুরি করতে পারিনি। হসপিটাল থেকে বেরোনোর পর থেকেই আমি লাগাতার করছি, এর বিচার চাই। এইভাবে চলতে পারে না একটা রাজ্য, একটা সমাজ চলতে পারে না, একটা হসপিটাল। রাজ্যের শাসক দলের নেতার তরফ থেকে এই ধরনের উক্তি আসে, তাহলে শাসক নেতারাই যদি এই ধরনের হুমকি দেয়, তাহলে সাধারণ মানুষরা কোথায় যাবে? কে ভয়েতে, দেখুন অনেকে আসছে না, অনেকের ভয়, তাকে ডাইরেক্টলি ভয় দেখাচ্ছে, যদি প্রতিবাদের ওখানে যাও তোমাকে এই করব, তাই করব, ওই করব, নানান ধরনের ভয়। শাসকের কি এটা উচিত? শাসক পুরোপুরি এইটা ব্যর্থ, পুরোপুরি ব্যর্থ। পুলিশ ব্যর্থ, স্বাস্থ্য ব্যর্থ, চিফ মিনিস্টার পুরোপুরি ব্যর্থ। এইভাবে রাজত্ব চলে না। আমরা অনেক কিছু দেখেছি, কিন্তু এই জিনিস দেখিনি। একদম। দেখো, স্বাভাবিকভাবে আন্দোলনের পাশে দাঁড়াতে এসেছিলেন রোটারি থেকে, মূলত একজন আমাদের সঙ্গে ছিলেন এক মহিলা। ৭৫। ধন্যবাদ পিঙ্কি, পরে আবারও তোমার কাছে ফিরবো। ধন্যবাদ তোমাকে।